আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেল উইন্ডোজ 10 এ কিভাবে ওপেন করতে হয়। তো আমরা তিন ভাবে ওপেন করতে পারবো। শুরুতেই মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য উইন্ডোজ 10 এ টাস্ক বারের বাম পাশে স্টার্ট বাটনে ক্লিক করা অবস্থায় আমরা যে সমস্ত সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখছি সেগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা হরিজন্টাল স্ক্রল বারকে টানতে থাকবো, তাহলে দেখতে পাবো এই যে এক্সেল 2016, এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এক্সেল শিটের নেওয়ার জন্য একটা ইন্টারফেস পাবো। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, বিলিং স্টেটমেন্ট, ব্লাড প্রেশার ট্র্যাকার, এরকম মানে কিছু রেডিমেড ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক শিট এ ক্লিক দিব, তাহলে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। তো এটা এক পদ্ধতি গেল। এরপরে আমরা আরেক পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে টাইপ হেয়ার টু সার্চ। এখানে ক্লিক দেওয়া অবস্থায় আমরা যদি টাইপ করি ই, এই যে ই টাইপ করলাম, সঙ্গে সঙ্গে এক্সেল 2016 অ্যাপ এটা চলে আসলো। আমি যদি এটার উপরে ক্লিক দিই তাহলে আবার উইন্ডোজ একটা চলে আসলো। তো এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিয়ে নিলাম, তাহলে আবার ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট চলে আসলো এক্সেল। আরেক পদ্ধতিতে আমি ওপেন করতে পারি মাইক্রোসফট এক্সেল উইন্ডোজ, যে কোনো উইন্ডোজ হতে পারে 7, 10, 11। তো ডেস্কটপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক দেওয়া অবস্থায় এখানে এই যে নিউ অপশন দেখতে পাচ্ছি, নিউ অপশন থেকে আমরা চলে আসব এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে আমরা লেফট বাটনে ক্লিক দিব, তাহলে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ডেস্কটপের উপরে স্থাপন হবে। সেখান থেকে আমরা ডবল ক্লিক করে অথবা অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন, এখানে ক্লিক দিলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী আবারও কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।